ধানমন্ডি ৩২ নম্বর থেকে রিকশা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে গ্রেপ্তার নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার দেয়া বিবৃতিতে জানানো হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ডিএমপি। বিবৃতিতে আরও বলা হয়, দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩ ধারা মোতাবেক অতি সত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ডিএমপি মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান রোববার গণমাধ্যমকে জানান, ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ১৫ আগস্ট মোহাম্মদ আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে শনিবার তাকে আদালতে পাঠানো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরো বলেন, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মোহাম্মদ আজিজুর রহমানের আটক ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হয়েছে, যা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে মোহাম্মদ আজিজুর রহমানকে যে মামলায় আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা, কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। রিকশা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে জামিন দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানা গেছে। গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ ডেস্ক, আমাদের সময়।